এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের স্টাইলে ভেজিটেবল এগ ফ্রাইড রাইসের রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 4 থেকে 5 কাপ পরিমাণ পোলাওর চাল। আপনারা এখানে যে কোনো ধরনের পোলাওর চাল ব্যবহার করতে পারবেন এবং চাইলে যে কোনো ব্র্যান্ডের চালও ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে পানি দিয়ে কয়েকবার হাতের সাহায্যে চালটাকে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব। চাল ধোয়ার সময় ঘোলাটে যে পানিটা বের হয়, এই পানিটা যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এতে করে এই চাল দিয়ে ভাত রান্না করলে ভাতটা সুন্দর ঝরঝরে হবে। এতে করে এর মধ্যে কোনো আঠালো ভাব থাকবে না। আমি এখানে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে চালটাকে ধুয়ে নিয়েছি। দেখুন পানিটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি ফ্রাইড রাইসের জন্য ভাতটা তৈরি করার জন্য। এখন চুলায় আমি একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি আর পাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচ পরিমাণ লবণ। আপনারা কিন্তু আপনাদের চালের পরিমাপ অনুযায়ী লবণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। লবণ দেওয়া শেষে এখন লবণটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর পাইপ্যানটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ সময় নিয়ে জাল দেওয়ার পরে যখন পানিটা ফুটে উঠবে তখন পাইপ্যান থেকে ঢাকনাটা সরিয়ে ফুটে ওঠা পানির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 2 চামচ পরিমাণ তেল। তেল দেওয়ার কারণে ফ্রাইড রাইসের ভাতটা সুন্দর ঝরঝরে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। চাল দেওয়া শেষে অবশ্যই গরম পানির মধ্যে চালটাকে নেড়ে ছেড়ে দিবেন, কারণ অনেক সময় গরম পানির মধ্যে পোলাওর চাল দিলে চালটা দলা পেকে আসে। তাই চাল দেওয়ার সাথে সাথে অবশ্যই চালটা নেড়ে ছেড়ে দিবেন আর চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পানি দিয়ে ভাতটা রান্না করার জন্য। এতে করেও কিন্তু ফ্রাইড রাইসের ভাতটা সুন্দর ঝরঝরে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভাতটা রান্না করে নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য ভাতটা আমি 80% পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি, এর বেশি সিদ্ধ করব না। এখন আমি ভাতটা চেক করে নিচ্ছি, ভাতটা অলরেডি 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভাত থেকে পানিটাকে ঝরিয়ে ভাতগুলোকে একটা ট্রে এর মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এতে করে এর গরম ভাবটা সরে যাবে আর ওভারকুক হবে না। এবং ফ্রাইড রাইস তৈরি করার জন্য অবশ্যই ভাতটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তাতে করে কিন্তু ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে। আর গরম ভাত দিয়ে যদি আপনারা ফ্রাইড রাইস তৈরি করেন তাতে কিন্তু আপনাদের ফ্রাইড রাইস ঝরঝরে হবে না। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আগের দিন রাতে ভাতটা তৈরি করে এর পরের দিন ফ্রাইড রাইস তৈরি করতে পারেন। ট্রে এর মধ্যে ভাতগুলোকে ছড়িয়ে এখন ভাতগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পরে যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1/2 চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। এখন আদা বাটা এবং রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ সময় নিয়ে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে লবণ। খেয়াল রাখতে হবে ভাতটা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করা হয়েছে, তাই লবণটা পরিমাপ অনুযায়ী দিতে হবে। আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজের সাথে লবণটা মিশিয়ে নেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 কাপ পরিমাণ ফুলকপি কুচি। আপনারা ফ্রাইড রাইসের সাথে যে ভেজিটেবলগুলো ব্যবহার করবেন তার মধ্যে যে ভেজিটেবলটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই ভেজিটেবলটা ফার্স্টে দিবেন। ওই ভেজিটেবলটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে যখন ভেজিটেবলটা সফট হয়ে আসবে এরপর বাকি ভেজিটেবলগুলো অ্যাড করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাতাকপি কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমি ফ্রাইড রাইসের মধ্যে একটু বেশি করে ভেজিটেবলটা অ্যাড করেছি, এতে করে খেতে ভালো লাগবে। কিছুক্ষণ সময় নিয়ে সবজিটাকে ভেজে নেওয়ার পরে এখন সবজিগুলোকে আমি সাইড করে নিয়ে মাঝখানে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এখানে ডিমগুলো ভেঙে নিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য এখানে 3টা ডিম ভেঙে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পারবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিমটা একটু শক্ত হওয়ার পরে আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এইভাবে আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এইভাবে ডিমটাকে স্ক্র্যাম্বল করা শেষে এখন ডিমটাকে আমি ভেজিটেবলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি ভেজিটেবলের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ভেজিটেবলের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেওয়া শেষে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লাল আর সবুজ কালারের ক্যাপসিকাম কুচি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে রাইসটা দিয়ে দেবো। রাইসটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি সবজির মধ্যে রাইসটা দিয়ে দিচ্ছি। রাইস দেওয়া শেষে এখন রাইসটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে মেশানো শেষে এখন রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। আপনারা যদি কেউ চিনি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন। এখন রাইসের মধ্যে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রাইসের মধ্যে চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়া শেষে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি রাইসের মধ্যে 1 চামচ পরিমাণ ফিশ সস। ফিশ সস দেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। অবশ্যই চেষ্টা করবেন এই সসগুলো দেওয়ার জন্য, এতে করে ফ্রাইড রাইসের টেস্টটা অনেক বেড়ে যাবে। আর যেহেতু রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড রাইসটা তৈরি করে দেখাচ্ছি তাই রেস্টুরেন্টে অবশ্যই এই সসগুলো ব্যবহার করা হয়। আপনারা চাইলে এই ফ্রাইড রাইস তেল ছাড়া বাটার দিয়ে করতে পারেন। আমি এখানে গোলমরিচটা ব্যবহার করেছি। গোলমরিচের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে ফ্রাইড রাইসের সাথে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন। এই পুরো রান্নাটা কিন্তু হাই হিটে করা হয়েছে, কারণ চাইনিজ রান্না সবসময় হাই হিটে করতে হয়। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এই পর্যায়ে ফ্রাইড রাইস তৈরি। এখন আমি ফ্রাইড রাইসটা পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে রেস্টুরেন্টের স্টাইলে ঝরঝরে ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। আপনারা এই রেসিপিটি বাসায় একবার হলেও তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের পরিবারের সকল সদস্যরই খুব ভালো লাগবে। আর এই রেসিপি ফলো করে যদি এই ফ্রাইড রাইসটা তৈরি করে খান তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।